চীনের দিন দিন আগ্রাসন নীতি, ভারত বিরোধী অবস্থান, কিছুদিন পর পর হিমাচল প্রদেশ দখলের চেষ্টা। যেখানে চীন বিরোধিতায় সকল রাজনৈতিক দলই সুর চড়াচ্ছে, সেই জায়গায় সিপিআইএম চীনের নেতৃত্বে মাও সেতুং এর জন্মবার্ষিকী পালন করল শ্রদ্ধার সঙ্গে। মাও সেতুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম নেতৃত্ব। চীনের প্রশংসা ঝরে পড়ে সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের গলায়। চীনা রাজনীতিবিদ, বিপ্লবী এবং রাজনৈতিক তাত্ত্বিক মাও সেতুং 1893 সালের 26শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন, যিনি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেছিলেন। 1949 সালে প্রতিষ্ঠা করার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি সেই দেশের নেতৃত্ব দিয়ে গেছেন। আজকে চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম রূপকার স্থপতি কমরেড মাও সেতুংয়ের 132তম জন্মদিন। চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যাবহুল দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত। একদিকে জাপান সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে লড়াই করা, অপরদিকে চিয়াং কাইশেকের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সামন্ত প্রভু, তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা কমরেড মাও সেতুং সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন, সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল, যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন বলা যেতে পারে। সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াং কাইশেকের সঙ্গে সমঝোতা করে জাপানকে প্রথম দাঁড়িয়েছিল। এর পরবর্তী সময়েতে এই চিয়াং কাইশেকের যে দুর্ধর্ষ একেবারে শাসক, সামন্ত শাসক, তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ। বিপ্লবের যে নতুন কৌশল, গ্রাম দিয়ে শহর করা, সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি সেনাদের, এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগঠিত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে চিয়াং কাইশেকের পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপোষহীন লড়াই চালাচ্ছে, এ হলো চীন। এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটা হলো চীন। সমস্ত কিছুকে উপেক্ষা করে একদিকে উন্নয়ন, দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করার, সবাইকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, শিক্ষা, তার সুষম ব্যবস্থা করে এই একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবে দেখিয়েছেন। এই হইল কমরেড মাও সেতুংয়ের চেতনা, তার বিপ্লবী লক্ষ্য। এবং এই লক্ষ্যে আমরা বলবো আমাদের দেশেও আমরা এই কাজ করছি। সবচেয়ে